1000 ফুট উঁচু একটি টাওয়ারের উপর এই মেয়ে দুটি ফেসে গিয়েছে। তারা কোনোভাবেই টাওয়ার থেকে নিচে নামতে পারছিল না, এমনকি আশেপাশে কোনো মানুষজনও ছিল না। তারা তাদের কাছের মানুষদেরকে ফোন দিতে চায়, কিন্তু এত উপরে কোনো নেটওয়ার্কও ছিল না। আর তাছাড়া তাদের কাছে খাবার মতো কোনো কিছুই ছিল না। মাঝে মাঝে ঘুমে তাদের চোখ একদমই বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু টাওয়ারের উপর পর্যাপ্ত জায়গা না থাকার কারণে তাদের পক্ষে ঘুমানো সম্ভব হচ্ছিল না। তারা তখন নিজেদের মধ্যে কথা বলে ঘুম কাটানোর চেষ্টা করতে থাকে, কেননা কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলে তারা নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর এভাবেই ওই টাওয়ারের উপর কয়েকটা দিন কেটে যায়, কেউ তাদেরকে উদ্ধার করতেও আসে না। দিন যত যেতে থাকে বেঁচে থাকার আশা তাদের একটু একটু করে কমতে শুরু করে। তারা কিভাবে এই টাওয়ারের উপরে এলো, তারা কি আদৌ এখান থেকে বেঁচে ফিরতে পারবে, নাকি এটাই হবে তাদের জীবনের শেষ অ্যাডভেঞ্চার? এই গল্পটি আজকে আপনাদেরকে শোনাবো। এই মেয়েটির নাম হচ্ছে বেকি। একবার সে তার হাজবেন্ড ড্যান এবং তার বান্ধবী হান্টারকে নিয়ে একটা পাহাড়ে ওঠার চেষ্টা করতে থাকে। আসলে পৃথিবীর সব অ্যাডভেঞ্চার ভ্রমণগুলোই বেকিদের পছন্দের লিস্টে ছিল, আর এই পাহাড়টি অনেক উঁচু এবং খাড়া ছিল। তারা তিনজন নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে আর উপরে উঠছে। এদের মধ্যে ড্যান অনেক মজার মানুষ ছিল। তাদের কথাবার্তার মাঝে হঠাৎ করে ড্যানের পা পিছলে যায়, তবে সে কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। তবে কপাল ভালো, তার কোমরে দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই সে শূন্য তখন ঝুলতে থাকে। বেকি তখন দড়ি ধরে ড্যানকে উপরে ওঠানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ড্যানের ভাগ্য খুবই খারাপ। কিছুক্ষণ পর রশিটি ছিঁড়ে যায়। বেকির চোখের সামনে ড্যান পাহাড়ের একদম তলদেশে চলে যায়, আর সেখানেই ড্যান মারা যায়। ড্যানের মৃত্যুর পর প্রায় একটা বছর পেরিয়ে গিয়েছে। বেকি এখনো ড্যানের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। সে নিজেকে সবসময় চার দেয়ালের মাঝে বন্দী করে রাখে। বেকি তার অ্যাডভেঞ্চারাস বর্ণিল জীবনটাকে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। যখনই তার ড্যানের কথা অনেক বেশি মনে পড়ে, তখনই সে অনেক মাদক গ্রহণ করে। বেকির বাবা মেয়ের এমন করুণ পরিণতি কিছুতেই মেনে নিতে পারছিল না, কারণ তার এই পৃথিবীতে বেকি ছাড়া আর আপন কেউ ছিল না। তার বাবা যখনই বেকিকে কিছু বলতে যায়, বেকি তখনই তার বাবার উপর অনেক বেশি রাগ করে। তাদের মধ্যে প্রায় ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া হয়। বেকি তার বাবার সাথে ঝগড়া করে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে। একটা সময় সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। এমন সময় সে দেখতে পায় হান্টার তার রুমে এসেছে। হান্টারকে দেখে বেকি অনেক বেশি অবাক হয়, কেননা এই 1 বছর যাবৎ হান্টার তার কোনো খোঁজই নেয়নি। সে বেঁচে আছে না মারা গেছে সেটাই বেকি জানতো না। হান্টারকে পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে হান্টারকে বেকির বাবাই খবর দিয়েছে। সে তার মেয়ের এমন অবস্থা দেখতে না পেরে হান্টারকে আসতে বলেছিল। তার বাবা মনে করে হান্টার এসে বেকিকে বোঝালে সে হয়তো তার কথা শুনবে। এতদিন পর হান্টারকে পেয়ে বেকি তাকে জড়িয়ে ধরে। তারা তখন দুজনে কথা বলতে থাকে। হান্টার জানায় সে এখন ইউটিউবের জন্য ভ্লগিং শুরু করেছে, কারণ এখন ভাইরাল হওয়ার জন্য ভ্লগিং হলো বেস্ট ওয়ে। কিন্তু বেকির কথা শুনে হান্টার তাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। হান্টার বেকিকে বলে চলো আমরা আবার অ্যাডভেঞ্চারে বের হই, কিন্তু বেকি আর রাজি হয় না। হান্টার তাকে অনেক অনুরোধ করতে থাকে। অবশেষে বেকি তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। হান্টার বেকিকে একটা পুরনো টাওয়ারের ভিডিও দেখায়। টাওয়ারটি অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। টাওয়ারের উচ্চতা ছিল 2000 ফুট। এত উঁচু টাওয়ার দেখে বেকি একটু অসম্মতি জানায়, কেননা ড্যান মারা যাওয়ার পরে এই 1 বছরে বেকি কোনো অ্যাডভেঞ্চারে যায়নি। হান্টার তাকে অনেক সাহস দেয়। তারা পরের দিন সকালবেলায় যাওয়ার জন্য প্ল্যান করে। পরের দিন সকালবেলা সেই টাওয়ারে যাওয়ার উদ্দেশ্যে বেকি এবং হান্টার বের হয়ে পড়ে। সে তার বাবাকে কিছু না জানিয়েই চলে যায়। গাড়িতে বেকি তার ফোনে পুরনো দিনের ছবিগুলো দেখছিল। এমন সময় তার বাবা কল দেয়, কিন্তু বেকি তার বাবার ফোন কেটে দেয়। যাওয়ার পথে তারা একটা হোটেলে রাত কাটায়। ওখানে রাতে থেকে সকালবেলা তারা সেই টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেয়। তারা কিছু দূর যাওয়ার পরে দেখে যে আসলে ওই টাওয়ারের দিকে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তারা রাস্তায় গাড়ি রেখে টাওয়ারের দিকে হাঁটা শুরু করে। এমন সময় তাদের সামনে বিভৎস একটা ঘটনা ঘটে যায়। তারা দেখতে পায় দুটি শকুন একটা জীবন্ত প্রাণীকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রাণীর শরীরের বেশিরভাগ অংশই শকুন দুটি খেয়ে ফেলেছে। তারা দুজন দূরে দাঁড়িয়ে এমন মর্মান্তিক দৃশ্য দেখে আর আফসোস করতে থাকে। এটা দেখে হান্টার বেকিকে বলে পৃথিবীর নিয়মই এমন, যদি কেউ নিজেকে টিকিয়ে রাখতে না পারে তাহলে তার শেষ পরিণতি এমনই হয়। এগুলো বলতে বলতে হান্টার তার ইউটিউবের জন্য ছোট্ট একটি ভিডিও তৈরি করে ফেলে। সেই ভিডিওটি সে ইউটিউবে আপলোড দিয়ে দেয়। তারপর তারা দুজন গল্প করতে করতে সামনের দিকে আগাতে থাকে। আর এর কিছুক্ষণ পরে তারা তাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায়। বেকি এত বড় টাওয়ার দেখে তখনও একটু ভয় পাচ্ছিল। টাওয়ারে ওঠার আগে হান্টার তার কোমরের দড়ির সাথে বেকির কোমরে বেঁধে দেয়। এরপর তারা উপরে উঠতে শুরু করে। টাওয়ারের ভিতরের দিকে একটা সিঁড়ি ছিল। তারা সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু সিঁড়িটা অনেক পুরনো ছিল। মাঝে মাঝে কিছু জায়গায় মরিচা ধরে গিয়েছিল। কিছু দূর উঠার পর বেকি সিঁড়ির একটি শিক ধরে উপরে উঠবে, এমন সময় শিকটা খুলে পড়ে যায়। বেকি অল্পের জন্য তখন বেঁচে যায়। তবে একটু করে তারা 1000 ফুট উপরে চলে যায়। তারা দুজনেই খুশিতে আত্মহারা হয়ে উঠে। একটু পানি পান করে তারা আবার উপরে উঠতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা দেখে যে টাওয়ারের ভিতরে আর কোনো সিঁড়ি নেই। উপরে উঠতে হলে বাইরের সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তারা বুঝতে পারছিল বাইরের সিঁড়ি দিয়ে ওঠা অনেক বেশি বিপজ্জনক হবে, কিন্তু যেহেতু তারা এত দূর চলে এসেছে তাই তারা আর পিছনে ফিরে যেতে চাচ্ছিল না। কি আর করা, তারা বাইরের সিঁড়ি দিয়েই তখন উপরে উঠতে থাকে। আর তখন টাওয়ারের বাইরে প্রচন্ড বাতাস তাদের প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সিঁড়িগুলো ঠকঠক করে নড়তে থাকে। এমন সময় সিঁড়ি থেকে একটা নাট খুলে নিচে পড়ে যায়, কিন্তু তারা দুজনে এটা আর খেয়াল করে না। তবে অনেক কষ্টের পরে তারা সব বাধা অতিক্রম করে টাওয়ারের একদম উপরে চলে আসে। তারা দুজন তখন উপরে উঠে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেই খুশিতে তারা
চিৎকার করতে থাকে। হান্টার তার ইউটিউব চ্যানেলের জন্য কয়েকটি ভিডিও শট নেয়। এমন সময় হান্টারের মাথায় একটা বুদ্ধি আসে। সে টাওয়ারটাকে এক হাতে ধরে শূন্যে ঝুলে থাকে, কারণ এমন দুঃসাহসিক ভিডিও মানুষ অনেক পছন্দ করবে। যদিও সে জানতো এভাবে ভিডিও করা অনেক ঝুঁকিপূর্ণ। হান্টার উপরে সে বেকিকেও এভাবে ঝুলতে বলে এবং সে উপর থেকে ড্রোনের মাধ্যমে ভিডিও করবে। বেকি রাজি হয় না, কিন্তু হান্টার জোরাজুরি করলে সে রাজি হয়ে যায়। বেকি যখন সিঁড়ি ধরে নিচে যাবে, এমন সময় সিঁড়িটা ভেঙে নিচে পড়ে যায়। সে তখন একদম শূন্যে ভাসতে থাকে। বেকির সাথে থাকা ব্যাগটি তখন নিচে পড়ে অ্যান্টেনার উপরে গিয়ে পড়ে। এই ব্যাগের ভিতর তাদের খাবার পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। হান্টারের কোমরে দড়ি দিয়ে বাঁধা থাকায় হান্টার তাকে অনেক কষ্টে উপরে টেনে আনে। এই যাত্রায় বেকি বেঁচে যায়, কিন্তু সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সিঁড়ি ভেঙে যাওয়ায় তাদের নিচে যাওয়ার পথ একদমই বন্ধ হয়ে গিয়েছে। এমন সময় টাওয়ারের উপরে তারা একটি ফায়ার গান এবং একটি বাইনোকুলার খুঁজে পায়। হান্টার বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করে আশেপাশে কোনো মানুষজন আছে কিনা, কিন্তু টাওয়ারটি জনমানব থেকে দূরে ও পরিত্যক্ত হয় সেখানে কাউকেই দেখা যাচ্ছিল না। তারা তাদের কাছে থাকা একটা ফোন থেকে কাছের মানুষদেরকে কল করার চেষ্টা করে, কিন্তু এত উচ্চতায় কোনো নেটওয়ার্ক কানেকশন ছিল না। হান্টার ফেসবুকে একটি পোস্ট দিয়ে ফোনটাকে একটা জুতার মধ্যে রেখে নিচে ফেলে দেয়, যাতে তাদের কথা কেউ জানতে পারে। কিন্তু এত উপর থেকে নিচে পড়ার কারণে ফোনটি ভেঙে যায়। এরপর তারা কাগজে একটি চিঠি লিখে তাদের সাথে থাকা ড্রোনের সাহায্যে কোনো হোটেল বা মানুষের মাঝে ফেলতে চাচ্ছিল, কিন্তু তাদের কপাল খারাপ, ড্রোনের চার্জ তখন একদমই শেষ হয়ে গিয়েছিল। বিকি তখন টাওয়ারের উপর একটি লাইট দেখতে পায়, সেখান থেকে অনেক কষ্ট করে ড্রোনের চার্জ দেয়। তারা আবার একটা চিঠি লিখে এবং ড্রোনের সাহায্যে পাঠিয়ে দেয়, কিন্তু মাঝপথে ড্রোনটি একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং টুকরো টুকরো হয়ে যায়। তাদের এই প্ল্যানও তখন ভেস্তে যায়। এদিকে তারা পানির পিপাসায় একদমই মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। হান্টার তখন তার জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে অ্যান্টেনার উপরে থাকা ব্যাগটি আনতে যায়। ব্যাগটিকে দড়ির সাথে বেঁধে উপরে আসার সময় হান্টার অ্যান্টেনার উপরই পড়ে যায় এবং সেখানেই সে মারা যায়। দড়ির সাথে ব্যাগ থাকায় বেকি ব্যাগটি উপরে আনতে সক্ষম হয়। সে তখন পানি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে থাকে। ক্লান্ত হয়ে বেকি চোখ বন্ধ করে শুয়ে থাকে। আর ঠিক এমন সময় একটা শকুন এসে তার কাটা জায়গা থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। বেকি শকুনটাকে তখন মেরে ফেলে। ক্ষুধার জ্বালায় সে তখন শকুনের কাঁচা মাংস খেতে শুরু করে, কেননা গত কয়েকদিন ধরে না খেয়ে থাকার কারণে তার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। সে সারাক্ষণ তার পাশে হান্টারকে দেখতে পায়। বেকি তখন হান্টারের কাছে ফোন চায়, কিন্তু হান্টার তো আসলে বেঁচেই নেই। তবে যাই হোক, বেকি তখন দড়ি পেয়ে হান্টারের লাশের কাছে যায়। হান্টারের কোমর থেকে তার ফোন বের করে বেকি তার বাবার কাছে একটা মেসেজ লিখে পাঠায়। সে আবার ফোনটাকে হান্টারের কোমরে গুজে রাখে এবং হান্টারকে সরি বলে তার লাশটাকে নিচে ফেলে দেয়। এবার বেকির মেসেজ তার বাবার কাছে পৌঁছে যায়। বেকির বাবা তখন লোকজন নিয়ে এসে তার মেয়েকে ওখান থেকে নামিয়ে নেয়। বেকি তার বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে তার বাবার সাথে করা খারাপ ব্যবহারের জন্য সরি বলতে থাকে। আর এভাবে সে ওই এত উপরের টাওয়ার থেকে বেঁচে ফিরেছিল।